আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্ট স্কুল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসির অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ গোল করেছেন, যে গোলটার মাধ্যমে ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা প্রত্যাবর্তন করেছে। কিন্তু তার চাইতেও বড় কথা, এই মুহূর্তে যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এনজো ফার্নান্দেজের কাঁধে লিওনেল মেসি উদযাপন করছেন সেই জয়টা। এই ছবিটা শুধু একটা সাধারণ ছবি না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ছবিটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা ছবি। কারণ এই ছবিটার পেছনে একটা অনেক বড় গল্প লুকিয়ে আছে, যে গল্পটা আবেগের, যে গল্পটা অনুপ্রেরণার, যে গল্পটা সাহসিকতার, যে গল্পটা লড়াকু মানসিকতার। 2016 সালে যে সময়টায় এনজো ফার্নান্দেজের বয়স 15 বছর, ওই সময় লিওনেল মেসি চিলির সঙ্গে কোপা আমেরিকার ম্যাচে টাই ব্রেকারে হেরে যাওয়ার পর তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে তার সময় শেষ হয়ে গেছে, তিনি ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। ঠিক ওই সময়টাতে 15 বছরের এনজো ফার্নান্দেজ, তিনি তখন রিভার প্লেটের বয়সভিত্তিক দলে খেলছেন। তিনি একটা ওপেন লেটার লিখেছিলেন লিওনেল মেসিকে উদ্দেশ্য করে, একটা খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটার ভাষাটা এরকম ছিল: আমরা কিভাবে আবার আপনাকে ফিরে আসতে কনভিন্স করতে পারি। আমরা কেউ 1% প্রেশারও নেই না যতটা প্রেশার আপনি নেন। আমরা আপনাকে চাই, যদি আপনি আপনার সামর্থ্যের মাত্র 1% দিতে পারেন, তারপরও আমরা আপনাকে চাই। ডিসিশনটা অবশ্যই আপনার, তবে প্লিজ আপনি ফিরে আসেন এবং শুধুমাত্র আমাদের সঙ্গে খেলাটাকে উপভোগ করেন। লিওনেল মেসি সেই ডাকে সাড়া দিয়েছিলেন। লিওনেল মেসি ফুটবলে আবার প্রত্যাবর্তন করেছেন। ফুটবলে প্রত্যাবর্তন করে এই এনজো ফার্নান্দেজের সঙ্গেই 2022 বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি শিরোপা জিতিয়েছেন এবং সেই শিরোপা জেতার পেছনে লিওনেল মেসির অন্যতম বড় সেনাপতি ছিলেন এনজো ফার্নান্দেজ। একটা গল্প চিন্তা করে দেখেন, 15 বছরের একটা ছেলে যে ইউথ ফুটবল খেলছে, লিওনেল মেসি তার জন্য কতটা বড় অনুপ্রেরণার জায়গা হতে পারে। তিনি রিটায়ারমেন্টে যাওয়ার পর তিনি একটা খোলা চিঠি লিখেছিলেন সেই 15 বছর বয়সে, এবং আপনি চিঠির ভাষাগুলো একটু চিন্তা করে দেখেন যে আমরা কেউ আপনার মতো 1% প্রেশারও নেই না, কিন্তু প্লিজ আপনি কামব্যাক করেন। আপনার সামর্থ্যের যদি 1%ও আপনি দেন, আমরা তাতেই খুশি, বাকিটা আমাদের কাজ। এবং ঠিক এই কাজটাই কিন্তু পুরো আর্জেন্টিনা টিমটা একসঙ্গে করে। পুরো আর্জেন্টিনা টিমটা একসঙ্গে মেসিকে কমপ্লিমেন্ট করে। ঠিক যে সময়টায় লিওনেল মেসিকে নিয়ে চিন্তা করা হচ্ছিল যে তার বয়স বেড়ে গেছে, অ্যাট দ্য এজ অফ 35 লিওনেল মেসি আসলে কতটুকু 2022 বিশ্বকাপে ডেলিভার করতে পারবেন, সেই সময়টায় পুরো দল একসঙ্গে মেসিকে কমপ্লিমেন্ট করেছে এবং মেসির কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসার জন্য কিন্তু তাকে ঘিরে আলাদা ট্যাকটিক্স সাজানো হয়েছে। তবে এই বিশ্বকাপে একটা অনেক বড় চমকের জায়গা ছিল। সবাই চিন্তা করছিল যে 39 বছর বয়স্ক লিওনেল মেসি, তাকে তো আসলে সবাই মিলে তাকে টেনে ধরবেন, সবাই মিলে তাকে টেনে তুলবেন। সত্যি কথা বলতে ঘটনা ঘটেছে উল্টা। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। এই 39 বছরের লিওনেল মেসি যেন 24 বছরের লিওনেল মেসির চাইতেও ভয়ঙ্কর, 24 বছরের লিওনেল মেসির চাইতেও ডেঞ্জারাস ছিলেন। বিশেষ করে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা একটা ফিজিক্যাল ব্যাটল। ইট ওয়াজ মোর দ্যান আ ফিজিক্যাল ব্যাটল। এমনিতেই ফকল্যান্ড যুদ্ধের জন্য ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটা সবসময় একটা ফিজিক্যাল ব্যাটলের জায়গায় থাকে। এরকম একটা ম্যাচে লিওনেল মেসি তার রোলটা পুরোপুরি সুইচ করে ফেললেন। সেই পরিচিত ড্রিবলিং, সেই পরিচিত বডি ফেড, সেই পরিচিত ধোকা দেওয়া, যে মনে হচ্ছে অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা একটা শ্যাডোকে চেজ করছে, লিওনেল মেসি এই কাজটা করেছেন। এবং যে গোলটা এনজো ফার্নান্দেজকে দিয়ে লিওনেল মেসি দিয়েছেন, এই গোলটার বিল্ড আপটা মূলত 54 মিনিট থেকে ছিল। বারবার একের পর এক ক্রস করা হচ্ছিল, একের পর এক ক্রস করা হচ্ছিল টু দ্য ফার পোস্ট, একের পর এক ক্রস করা হচ্ছিল টু দ্য মিডল। এবং ম্যাকঅ্যালিস্টার এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন লাইন ব্রেকিং, অর্থাৎ ডিফেন্সের লাইন ব্রেক করার ক্ষেত্রে বারবার ম্যাকঅ্যালিস্টার ঢুকছিলেন। একটু কম্বিনেশন চিন্তা করেন। এটার ফলাফলটা 85 মিনিটে এনজো ফার্নান্দেজের গোলটা কিভাবে, ওই 85তম মিনিটে ইংল্যান্ডের প্রত্যেক ডিফেন্ডার চিন্তা করছিল লিওনেল মেসি মনে আবারও আগের মতো একটা ক্রস করবেন বক্সে, কিংবা বারে শুট নেবেন। সবাই ওইটার জন্য অপেক্ষা করছিল, বাট না, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড। লিওনেল মেসি জাস্ট একটা ফ্রন্টাল পাস পাঠালেন এনজো ফার্নান্দেজকে, আর এনজো ফার্নান্দেজের জন্য এই বলটা ছিল একদম ইজি। কেন ইজি ছিল? কারণ প্রত্যেকে দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য ক্রস অফ লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজ বলটাকে ধরেছেন, আমার কাছে মনে হয় সময়ও পেয়েছেন যে এক সিপ কফিও খেয়ে ফেলতে পারবেন। দেন তার জন্য একটা ইকুয়েশন ছিল, তিনি গোলটাকে ওয়াল ভেদ করে দিয়ে দিয়েছেন। সো ইট ওয়াজ দ্য কম্বিনেশন। এবং ওই যে এনজো ফার্নান্দেজের যে চিঠিটা, এরকম আরও অনেকেই হয়তো বা লিওনেল মেসিকে চিঠিটা লিখেছেন, কিন্তু আরও অনেকে এনজোর মতো মেসির সতীর্থ হতে পারেন নাই।
এনজো একটা কথা বলেছিলেন যে আপনি যদি আপনার সামর্থ্যের 1%ও দিতে পারেন, বাকিটা আমরা সামলে নেব। ওই 15 বছর বয়সে এনজো ফার্নান্দেজ এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সো এই যে ছবিটা নিয়ে আসলে এই ভিডিওটা আমরা করছি, এই ভিডিওটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা ছবি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।